Let's talk. তন্ত্র মত যেটা হয় আর কি, এই যে বললেন না আচমন হয় বা এই বিভিন্ন দিগবন্ধন হয়, এটা ওটা সেটা, তো তাহলে কি এটার কোনো ভ্যালুই নেই? মানে আবার তো তন্ত্রের মাধ্যমে অনেক নানা এটা রকমের ক্রিয়া। রিচুয়ালস আছে, রিচুয়ালসের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু মূল তত্ত্বটার কথা আমি বলছি, যেটা গুরুদের কাছ থেকে আমি জানতে পেরেছি মূল তত্ত্ব। এবং একটা লাহিড়ী বাবার একটা কবিতা আছে, আমার ঠিক লাইনটা মনে পড়ছে না, যে আমি অনেক পুজো দিলাম, ফুল দিলাম, কোষাকষি দিয়ে জল দিলাম, ঠাকুরের কাছে পুজো করলাম, কিন্তু আলটিমেটলি দেখলাম সব দেবতা আমায় ছেড়ে চলে গেল। আমি করলাম কি? শূন্যের সাথে কোলাকুলি। বুঝতে পারছি? সে পরম শূন্য, এক্সিস্ট উইদাউট এক্সিস্টেন্স, আমি তার সাথে কোলাকুলি করলাম। আমি যেখান থেকে আমার আত্মার শুরু, আমি সেই শুরু বিন্দুতে, উৎসতে গিয়ে নিজেকে বিলীন করে দিলাম। তো যখন ওখানে বিলীন করতে যাচ্ছে, দেয়ার ইজ নো রিচুয়ালস, ওখানে কোনো রিচুয়ালস নেই। তো তখনই আত্মা পরমাত্মার সাথে সেই মিলে যায়। সত্য গুণের পুজো, মানে মানসিক পুজো, মানসিক পুজো। কারণ আমি একটা সরস্বতী, যেহেতু আমার মানে গানের মধ্যেই রয়েছি, তো আমার না খুব মনে হতো আমি ঠিক করে সরস্বতী পুজো করতে পারছি না। ছোটবেলা প্রচুর ভুলভাল, ওই পঞ্জিকা দেখে একটু ভুল উচ্চারণ করলাম বা যাই হোক আর কি, তো আমি ভাবলাম যে একটু ভালো করে করব। তো এই একটা বই কিনলাম এবং বইটার মধ্যে দেখলাম যে নানা রকম নিয়ম আছে, সাদা পোশাক পরে সাদা ফুল তুলে প্রত্যেকদিন এই সময় এই সময় এই সময়, এইসব নানা রকম নিয়ম আছে। করতে 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 এবং হিন্দিতে লেখা, একদম পরে গিয়ে দেখাচ্ছে যে আরেকটা পুজো হচ্ছে যেখানে কিচ্ছু করতে হয় না, মানে জাস্ট চুপ করে বসা, ধ্যান। এই ধ্যানটাই তো মেন জিনিস। আমরা মন্দিরে যাই, পুজো দিয়ে বেরিয়ে আসি, এটা ভুল করি। মন্দিরটা এমন জায়গা যেখানে এনার্জি, লোকে টাকা দিয়ে বেরিয়ে চলে আসে, বা একটা ফুল নিয়ে চলে আসে, তাতে কি 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 কিচ্ছু হয় না। কখনো মন্দিরে দর্শন করতে গেলে, সাপোজ পুজো দিলে, এটা আমি কাউকে যে ইচ্ছা আমি পুজো দিতে যাচ্ছি, যাও, আমি কাউকে যার বাধা দিই না, বিশ্বাস যেরকম। যার যেমন বিশ্বাস। এবার সে গিয়ে পুজো টুজো দিয়ে, তাকে বলি মন্দিরে অন্তত 10 থেকে 15 মিনিট নাথ মন্দির যেটা করা থাকে ওখানটা বসো। এবার তুমি গিয়ে যে প্রণাম করবে, আরেকটা জিনিস দেখি না, মানুষ গিয়ে মন্দিরে ঢুকে চোখ বুজে থাকে। ওটা চোখ বুজে থাকার জায়গা না, ওখানে ড্যাব ড্যাব করে তাকানোর জায়গা। আচ্ছা, ঠিক আছে? এবার চোখ বুজে বসার জায়গাটা হচ্ছে নাট মন্দিরে, চোখ বুজে বসার জায়গা। এক্স্যাক্টলি। আর মানুষ উল্টোটা করে। ঠিক আছে? যখন গর্ভগৃহের মধ্যে যাবে, তখন যে পজিটিভ যে জায়গাটা রয়েছে, ওটা আমাদের সব ইন্দ্রিয় দ্বারা তাকে একসেপ্ট করো। আচ্ছা, চোখ, নাক, কান, মুখ দিয়ে যে গন্ধ ভেতরে, ধূপ ধুনো কর্পূরের যে গন্ধ হচ্ছে, যে ঘন্টা বাজছে, আমি যে মানে আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তাকে অ্যাবজর্ব করো। হয়ে গেল অ্যাবজর্ব, এবার বাইরে বেরিয়ে এলো। এবার বাইরে বেরিয়ে এসে এবার চুপ করে যেটা ভেতরে এক্সপিরিয়েন্স করলাম, ওটাকেই নিজের মনে চিন্তন করো। তাহলে ওটা তখন 100% তোমার কিন্তু কাজ হবে। ম্যাক্সিমাম জায়গাতেই মানুষ ঠিক বোঝে না, গেল প্রণাম করলো, এই করলো, বেরিয়ে গেল, ব্যাস, গাড়ি চালালো, এই চালালো, চলে গেল। ওটা না, ওটা বুঝতে হয়। আর তার আরেকটা বড় ইম্প্যাক্ট হচ্ছে ঘন্টা। ঘন্টা বাজে না, ও একটা বিরাট ভাইব্রেশন তৈরি করে, ফিল্ড তৈরি করে। ওকে। তো যে মন্দিরে বড় বড় ঘন্টা আছে, আমি সবাইকে বলি যখন যাবে ওই ঘন্টাটা বাজিয়ে তার নিচে একটু দাঁড়িয়ে থাকবে এবং শোনার চেষ্টা করে, ঢং করে যে আওয়াজ হলো, এবার তার ভাইব্রেশনটা অনেক দূর আস্তে 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 মিলিয়ে যাচ্ছে, ওটাকে কান করো, যত দূর যাচ্ছে ওটাকে যাতে আমি শুনতে পাই। ঠিক আছে? এটা মোটামুটি 1.5 মিনিট 2 মিনিট ধরে আওয়াজটা হতে থাকে। আমাদের কানে কি একবার ঢং করে একটা বাজলো, এর যে ভাইব্রেশনটা অনেক সূক্ষ্ম হয়ে যায়, ওই সূক্ষ্মটাকে শোনার চেষ্টা করো। তো তখন দেখবে কোনো থটস থাকবে না মাইন্ডে, কোনো থটস থাকবে না, এবং ওই ভাইব্রেশনের সাথে নিজেকে অ্যালাইন করা যায়। তো এরকম অনেক কিছু ছোট ছোট টেকনিক আছে, এগুলো সব মানুষকে বলি। কেউ পুজো করছে, সাপোজ করে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো কারোর বাড়িতে হচ্ছে, ঠিক আছে? ঠাকুর কি খায়?
এবার আমার প্রশ্ন, হুম ঠাকুর কি খায়? ফল প্রসাদ খায়, ঠিক আছে। আমি কি খাই? মাটন বিরিয়ানি, চিকেন চাপ খাই। হুম লজিকটা বোঝার চেষ্টা করো। ঠাকুর, তুমি ছোট থালায় 2টো নকুলদানা তোমার জন্য বরাদ্দ, আমার জন্য 1 প্লেট বিরিয়ানি কবিরাজি, এটা আমার জন্য বরাদ্দ। একদম। ওয়াই? এখানেই তো আমি পাঁচিল তুলে দিলাম। একদম। তুমি সাত্ত্বিক, আমি সাত্ত্বিক না। আহ, আমি কিন্তু নিজে ডিসাইড করছি। তুমি আলাদা, তুমি ওই ছোট ঘরে থাকো, তোমার এখানে আসার অধিকার নেই। তোমাকে ছোট সিংহাসন করে দিয়েছি, তুমি ওর মধ্যে থাকবে, তুমি বাইরে আসবে না। আমি যে কথাগুলো বলছি একবার চিন্তা করে দেখো, ঠিক আছে? আমি থাকবো কিন্তু 2000 স্কোয়ার ফিটের মধ্যে আমি থাকবো। তোমার জন্য কিন্তু এই 2 ফুটের বাইরে তুমি আসতে পারবে না। কেন? এবার ওই যে যিনি ওখানটা রয়েছে, কোনো প্রয়োজন নেই, কোনো আইডলের দরকার নেই। তুমি আমার মধ্যে রয়েছে, ঠিক আছে? আমার যেটা খেতে ভালো লাগছে সেটাই তুমি গ্রহণ করছো। আমিষ নিরামিষ এটা কে তৈরি করেছে? এটা কে তৈরি করেছে? ঈশ্বর তো বানায়নি। তাহলে সৃষ্টি তো অনেক সময় যে বলে যে কোন লেখার কে বলে? script, আমি জানি না, আমি পড়িনি। এটা কেউ না কেউ বলেছে, উনি বলেন। আচ্ছা, হ্যাঁ। ওনার এই ছোটখাটো ব্যাপারে ওনার কোনো এসে প্রয়োজন যায় নেই। না, এই দিস আর অল, আমরা কি বলি এটাকে মেন্টাল স্টেট। আমিষ নিরামিষ, সুখ দুঃখ, হাসি কান্না, এগুলো কি? Mental মেন্টাল স্টেট। তো আমি আমার মন মানসিকতাকে যদি এক জায়গায় কনসাইজ করে নিই যে এই পরম তত্ত্ব ঈশ্বর আমার মধ্যে রয়েছে, ঠিক আছে, তাহলে কি আমার বাহ্যিক কোনো পুজো আর্চা কোনো কিছুর প্রয়োজন পড়ে? এবং নিজের বিলিফ সিস্টেমে আমি ঈশ্বর, আমার মধ্যে ঈশ্বর, তাহলে কি এই বাহ্যিক কোনো রিচুয়ালসের প্রয়োজন পড়ে? না। তখনই তো আসবে অহম ব্রহ্মাস্মি, আমি সেই পরমাত্মার সন্তান, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, তখন চলে আসে। এটা কি বিলিফ সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হয়। তখনই ভিশন পরিষ্কার হয়ে যাবে এবং নিজেকে উপলব্ধি করা যায় আমি কে। এই জিনিসটাই হচ্ছে মানে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এগুলো বসে মানে অভিজ্ঞতা, বিভিন্ন গুরু পেয়েছি, তাদের কাছ থেকে এই শিক্ষা লাভ করেছে। Let's talk.